Hello friends, welcome to my channel Priyanka's Kitchen and Beyond Chef in Action. Today I am going to make a very delicious dessert. That's payesh. Kheer, payesh or payesam is a pudding or porridge popular in the Indian subcontinent, usually made by boiling milk, sugar, or jaggery and rice. It can be additionally flavored with dry fruits, nuts, and cardamom. It is said to have originated initially in South India thousands of years ago. The story is titled The Legend of Chessboard in Kerala. An old sage, in the form of Krishna, challenged the king of Ambalapuza to play chess. To motivate the sage, the king offered anything that the sage would name. The sage modestly asked just for a few grains of rice, but under one condition. The king has to put a single grain of rice on the first chess square and double it on every subsequent one. Lord Krishna won the game, and the king started placing the grains. As he stacked them, he was shocked to see the number growing exponentially. In the end, the number came up to trillions. Krishna reveals himself and asks the king to provide kheer to every pilgrim who comes to his temple there. The Ambalapuza Krishna temple still follows this, and it is located in Kerala's Alappuzha district. Payasam was also a staple Hindu temple food in particular and is served as prasada to devotees in temple. তাহলে ফ্রেন্ডস, এবারে আমরা পায়েসটা বানাতে স্টার্ট করছি। তাহলে লেটস সি হাউ টু মেক ইট। এরকম সুন্দর সুন্দর রেসিপিস জানতে হলে আর তার পেছনের ব্যাকগ্রাউন্ড জানতে হলে আমাকে কিন্তু তোমরা লাইক করতে ভুলো না। ডু hit on the like button, share and do subscribe my channel Priyanka's Kitchen and Beyond Chef in Action. সবার ফার্স্টে আমরা 2 প্যাকেট দুধ নিয়ে নিচ্ছি। এখানে আমি প্যাকেট দুধ ইউজ করছি, 1 লিটার মতো দুধ নিয়ে নিয়েছি। এবারে আমরা গ্যাস অন করে সেইখানে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে সেখানে আমরা এই 1 লিটার যে দুধটা, 2 প্যাকেট দুধ, সেটা ভালো করে দিয়ে সেটাকে সুন্দর করে ফুটিয়ে নেব। ভালো করে এটা কিন্তু অনেকটাই ফোটাতে হবে। এই দুধটা যত জাল দেবে, যত ভালো করে ফোটাবে, তত কিন্তু পায়েস খুব ভালো হয়। এখানে আমি প্যাকেট দুধ ইউজ করেছি, তুমি এখানে গরুর দুধ বা মোষের দুধ ইউজ করতে পারো। দুধটা দিয়ে এরকম করে একটু নাড়িয়ে নিতে হবে যেন এটা তলায় লেগে না যায়। অল্প একটু গরম হয়ে গেলে আমরা একটা বাটিতে দেখো মুঠো মতো এই গোবিন্দভোগ চাল 2 মুঠো মতো নিয়ে নেবো। সেটাকে ভালো করে ধুয়ে তাতে 1 চামচ মতো ঘি মিক্স করে ভালো করে একটু রেখে দিলাম। এবারে একটা আবার বাটিতে ওই গরম দুধটা যেটা হচ্ছিল, অল্প গরম উষ্ণ গরম দুধ, এটা আলাদা করে রেখে দিলাম। এইবারে কড়াইয়ের মধ্যে দুধ গরম একটু হয়ে গেলে সেইখানে তেজপাতা আর এলাচ বেশি করে দিয়ে দেবো। এইবারে বাটিতে যে দুধটা নেওয়া হয়েছে তার মধ্যে আমরা গুঁড়ো দুধ ইউজ করব। এই গুঁড়ো দুধটাই কিন্তু আমাদের পায়েসটা গাঢ় হতে আর খুব সুন্দর টেস্ট আনতে কিন্তু সাহায্য করবে। এবার কড়াইয়ে আমরা দুধ পুরো ভালো করে ফুটে আসলে সেখানে আমরা আমাদের ঘি দিয়ে মিক্স করে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দেবো। চালটা দেখতেই পেয়েছো খুব কম চাল দিয়েছি। ইতিমধ্যে আমরা ফ্রাইং প্যান বসিয়ে সেটাতে তেল দিয়ে আমরা ড্রাই ফ্রুটসগুলো, যেটা কাজু, কিশমিশ, এইসবগুলো আমরা ভালো করে একটু টস করে নেব। হালকা একটু লাল চালচে একটু হালকা ভাজা ভাজা করে তুলে রেখে দেবো।
এবারে দুধটা এবারে ততক্ষণ ফোটাতে হবে যতক্ষণ আমার চালটা সেদ্ধ না হচ্ছে। আমরা একটু একটু মাঝে মাঝে চেক করব যে আমাদের চালটা সেদ্ধ হয়েছে কি না, সেটা চেক করব। আর এই যে দুধটা, আমুল দুধ, স্প্রে দুধ, যেটা আমরা দুধের সাথে মিক্স করে যেটা করেছিলাম, সেটাকে আমরা এর মধ্যে অ্যাড করে দিলাম। এতে দেখো দুধটা আরও গাঢ় হবে। এবারে আমি এখানে মিঠাই মেট ইউজ করছি। এই সময় কিন্তু গ্যাসটা একদম মানে মিডিয়ামে আছে। আমি কিন্তু এই সময় লো ফ্লেমে আমি কিন্তু এখানে মিঠাই মেটটা ইউজ করছি। এখানে আমি মোটামুটি এই মিঠাই মেটের হাফ মিঠাই মেট ইউজ করেছি এই পায়েসটা বানাতে। এটা তো খুব সুন্দর পায়েস, মানে মিঠাই মেটটা ইউজ করার এটাই হচ্ছে এই জন্য, কারণ যেন খুব সুন্দর একটা টেস্ট পায়েস হয়। দেখো আমি কিন্তু মাঝে মাঝেই চেক করছি যে আমার পায়েসটা, চালটা কতটা সেদ্ধ হয়েছে। মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। তখন আমি কিন্তু এবার এই সময় আমার ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করে দিলাম। তারপরে এবারে দেখো এখানে আমি লাল বাতাসা ইউজ করেছি। লাল বাতাসা দিয়ে পায়েস বানিয়ে দেখো, খুব টেস্টি পায়েস হয় আর ভীষণ সুন্দর একটা কালার আসে। আমার চালটা কিন্তু প্রায়ই সেদ্ধ হয়ে গেছে, 80% মতো আমার চাল সেদ্ধ হয়ে গেছে। তারপরেই কিন্তু আমি ড্রাই ফ্রুটস ইউজ করলাম। আর এখানে আমি বাতাসাগুলো দিয়ে দিলাম। বাতাসাগুলোকে সিম্পলি দিয়ে ওটাকে গলার জন্য ওয়েট করবো। দেখো কালারটার মধ্যে কিন্তু অলরেডি চেঞ্জ আসছে। আমরা একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, ভালো করে ফুটিয়ে নেব জিনিসটাকে। যখন এটা ফুটিয়ে যাবে মোটামুটি, আমরা এটা কভার করেও একটু হতে দেব। মোটামুটি হয়ে আসলে আমরা বুঝে গেলাম যে খুলে এটা হয়ে গেছে। তারপরে এটা আমরা বলে সার্ভ করে নিলাম। আমার ডিশ কিন্তু একদম রেডি অ্যান্ড রেডি টু সার্ভ। দেখো সার্ভ করেও নিয়েছি বলে, আর এত টেস্টি হয়েছে পায়েসটা যে কি বলবো। একবার এরকম করে বাড়িয়ে দেখো, ইউ উইল নেভার ফরগেট দ্য টেস্ট। অসাধারণ পায়েসটা হয়েছে। এরকম করে একবার বাড়িয়ে দেখো, খুবই ভালো হবে। তাহলে এখানেই শেষ করছি আজকের মতো। আবারও দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই, লাভ ইউ অল।